দক্ষিণ দমদমে ভয়ঙ্কর ঘটনা, মধ্য যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ, গুরুতর জখম প্রদীপ সরকার। চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে, বড় অভিযোগ। চোখ উপড়ে যে নিয়েছে সেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে। গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত, আরজি করে নিয়ে গেলে মৃত্যু গোকুল মণ্ডলের। তিনটে আঙ্গিক আছে। প্রথমত দমদমের এই 3 নম্বর ওয়ার্ডে সকালবেলা যে মদ্যপ ব্যক্তি, তিনি ভারসাম্য হারিয়ে কন্ট্রোল হওয়া, জাজমেন্ট হারিয়ে ফেলা, তা প্রতিফলিত হয়। তারপরে যার ঘরে ঢুকে পড়লেন তিনি তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করেন। কতটা হিংস্র, পাশবিক এবং নৃশংসভাবে একটা মানুষের আদিম প্রবৃত্তি, আদিম রিপু বা যেটাকে আমরা বলি ঈদ, সেটা জেগে ওঠে। তারপর যে জনগণ তার উপর চড়াও হয়, জনগণের মধ্যে যেটা হয়, দুটো টেকনিক আমরা বলি, একটা বলি ডি ইন্ডিভিজুয়েশন, আরেকটাকে বলি কন্ট্যাজিয়ান। ডি ইন্ডিভিজুয়েশন মানে মব সাইকোলজি, যে তার মব যখন একসাথে থাকে তখন তার নিজস্বতা হারিয়ে ফেলে, ডি ইন্ডিভিজুয়েশন হয়। আর কন্টেজিয়ান হচ্ছে ছড়িয়ে পড়ে দাবানলের মতো একজনের আক্রোশ আরেকজনের মধ্যে। তার ফলে একটা মানুষকে গণপ্রহার যখন করা হয় তখন একটা ডমিনো এফেক্টের মতো দিক দিক জ্ঞান শূন্য হয়ে মানুষটিকে আঘাত করা হয় এবং দুর্ভাগ্যজনকভাবে তাকে দমদম পৌর হাসপাতাল থেকে আরজিকর স্থানান্তরণ করার সময় মৃত্যু ঘটে। তাই যেভাবে মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে, আক্রোশ বাড়ছে, তার একটা বাস্তব সমাজের যে গণদর্পণের প্রতিফলন হচ্ছে আজকের এই দুর্ভাগ্যজনক ঘটনা।